আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো কিভাবে বাসায় খুব সহজেই এরকম সুন্দর হেয়ার ব্যান্ড তৈরি করতে পারবেন। এই হেয়ার ব্যান্ড তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি উল সুতা। এটা আপনারা মার্কেটে 20 থেকে 30 টাকার মধ্যেই পেয়ে যাবেন। প্রথমে আমি উল সুতাটা একটা সূচের মধ্যে লাগিয়ে নিব। এরপর যে কোনো একটি আঙুলে সুতাটা পেঁচাবো। এটা পেঁচানোটা টোটালি নিজের উপর। আপনি যদি ফুলটা পাতলা করতে চান তাহলে কম পেঁচাতে পারেন, আর যদি আপনি চান ফুলটা আমি মোটা আর ঘন করব তাহলে বেশি পেঁচাবেন। এখানে আমার 70 থেকে 80টার মতো পেঁচানো হয়েছে। এরপর ফুলটাকে দুই পাশ থেকে সুন্দরভাবে গিট দিয়ে নিব। আর এখানে অবশ্যই আপনারা মাথা ছাড়া সুচটা ব্যবহার করবেন। এখানে আমার একটি পাতা কমপ্লিট। এটা আমি আঙুল থেকে আলতোভাবে খুলে নিব। সেমভাবে আমি আরও 4টি পাতা করে রেখেছিলাম। এরপর একই সুতা দিয়ে পরপর 5টি পাতাকে আমি গেঁথে নিব। গেঁথে নেওয়ার পর এটা সুন্দরভাবে গিট দিয়ে একটা ফ্লাওয়ারের শেপ দেব। আর এখানে গিট দেওয়ার সময় অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন, গিটটা যেন হালকা না হয়। হালকা হলে সেক্ষেত্রে আপনার হেয়ার ব্যান্ডটি মজবুত ও টেকসই হবে না, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার আমি অতিরিক্ত সুতাটা সুন্দর করে কেটে নেব। আমার একটা ফ্লাওয়ার করা মোটামুটি কমপ্লিট। এই ফ্লাওয়ারটিকে আরও সুন্দর দেখানোর জন্য আপনি চাইলে এখানে সাদা পুঁতি ব্যবহার করতে পারেন। এখানে আমি পুঁতিটি লাগানোর জন্য B7000 ইউজ করেছি। সেমভাবে আমি আরেকটি ফ্লাওয়ার করে রেখেছিলাম। এখানে আমি বেস হিসেবে প্লাস্টিকের হেয়ার ব্যান্ডগুলো ব্যবহার করেছি। এটি আমি খুচরা হিসেবে নিয়েছি, আমার 10 টাকা পড়েছে। পাইকারি হিসেবে নিলে সেক্ষেত্রে আরও দামটা কম পড়তে পারে। এবার আমি হেয়ার ব্যান্ডটির শুরুর দিকে সেম কালারের সুতা নিয়ে আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেব। আর এই লাগানোটা অবশ্যই মজবুত হতে হবে, কারণ শুরুর দিকেই যদি হালকা হয় তাহলে এই হেয়ার ব্যান্ডটি টেকসই হবে না। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী করতে পারেন তাহলে আশা করি অনেক ভালো হবে। একইভাবে আমি হেয়ার ব্যান্ডের সম্পূর্ণ অংশ সুতা দিয়ে কভার করে নেব। আর পেঁচানোর সময় অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন, পেঁচানোটাও যেন সোজাসুজিভাবে হয়। বাঁকা হলে দেখতে খুব একটা ভালো লাগবে না। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আমার সুতা পেঁচানো মোটামুটি কমপ্লিট। এবার আসা যাক আসল কাজে। এবার আগে থেকে করে রাখা ফ্লাওয়ার দুটি আমি হেয়ার ব্যান্ডে অ্যাটাচ করে দেব। ফ্লাওয়ারের অপর পাশে যতটা সম্ভব বেশি করে গ্লু লাগিয়ে নেবেন। আর আমি ফ্লাওয়ার দুটি হেয়ার ব্যান্ডের মাঝামাঝি অংশে অ্যাডজাস্ট করে নিই। মাঝামাঝি অংশ থেকে সামান্য নিচে অ্যাডজাস্ট করেছি, এতে দেখতে আমার কাছে মনে হয় সুন্দর লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে পারেন। আমার দুটা ফ্লাওয়ার লাগানোই মোটামুটি কমপ্লিট। এবার ফ্লাওয়ারের পাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমি সাদা পুঁতি ব্যবহার করব। আর এই কাজ করার জন্য যতটা সম্ভব বেশি করে গ্লু ইউজ করবেন। আমি পরপর পুঁতিগুলো লাগিয়ে নিচ্ছি, কিন্তু হেয়ার ব্যান্ডের সম্পূর্ণ অংশ আমি পুঁতি লাগাইনি, সামান্য ধরার অংশ ফাঁকা রেখেছি। তো আমার এক পাশে লাগানো শেষ। সেমভাবে আমি অপর পাশে সমান করে লাগিয়ে নিব। আমার মনে হয় এতে করে হেয়ার ব্যান্ডটি দেখতে আরও বেশি আকর্ষণীয় ও সুন্দর হবে। আমার কাজ মোটামুটি কমপ্লিট। দেখুন তো কেমন লাগছে। কেউ কি বুঝতে পারবে এটা 30 থেকে 40 টাকা খরচ করে বানানো হয়েছে? আপনারা যারা উদ্যোক্তা আছেন তারা চাইলে অনায়াসে এটি বানিয়ে 100 থেকে 150 টাকার মতো বিক্রি করতে পারেন।
কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।